আসলে এই যে ডলফিনটা দেখলাম এসে প্রথমত জেলেরাই আমাদেরকে খবর দেয়। আর জেলেরদের সঙ্গে আমার একটা গভীর কানেকশন আছে। আমি অনেক বছর ধরে এই ডলফিন সংরক্ষণের জন্য কাজ করছি, যাতে ডলফিনকে আমরা আবার মানে বাঁচানো যায়। তার মধ্যেই দেখলাম একটা ডলফিন, তার গায়ের মধ্যে একটা ট্যাটা, এটাকে বাংলায় বলা হয় কোচ, তো ওটা দিয়ে ওকে মারা হয়েছে। তো আলটিমেটলি এটা আমার মনে হয়েছে যে এটা কেউ মেরে দিতে পারে বা অজ্ঞাত কেউ মাছ ভেবে মেরেছে। আসলে আমরা এই তদন্ত না করা পর্যন্ত এটা বোঝা যাবে না। তবে এটা একটা ঠিক যে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা সেভাবে নেই, যে একজন জেলে তা বুঝতে পারবেন না যে মাছ বা এটা একটা মাছ বা একটা ডলফিন, সেটাকে ভালো করে না দেখে তো মারতে পারে না। তো কোনো কারণেই হয়তো এইভাবে চলছে দিনের পর দিন। আপনারা বুঝতেই পারছেন যে ডলফিন মরছে, এটা আমরা চেষ্টা তো চলছে, ফরেস্ট ডিপার্টমেন্টের চেষ্টা চলছে। এই ডলফিনটা কি বয়স কতটা হবে? আসলে এই ডলফিনটার বয়স যদি দেখা যায় তাহলে এটা 17 থেকে 18 বছর একটা ডলফিন, কারণ 12 থেকে 13 বছর পর আলটিমেটলি ওরা মানে ম্যাচিওর আসে, মানে প্রেগনেন্সি আসে। তো এটা দেখে মনে হচ্ছে যে এটা একটা পূর্ণবয়স্ক, প্রায় 18 থেকে 16-17 বছর বয়স তো মিনিমাম। কি মনে হচ্ছে কি অন্তঃসত্ত্বা? হ্যাঁ, আসলে এটা আমার মনে হয় যে এটা ডেফিনেটলি এটা প্রেগনেন্সি হবে, কারণ এই সময়টাই পুরো ফুল প্রেগনেন্সি হয়ে যায়, কারণ মার্চের 5-7 তারিখ থেকে বাচ্চা আলটিমেটলি বেরোবে। তো এটা আমার মনে হয় যে এটা মানে প্রেগনেন্সি আছে। তো এবার দেখা গেলে পোস্টমর্টমে হলেই আরো পরিষ্কার হবে ব্যাপারটা, যে আদৌ পোস্টমর্টম। কখনো ডলফিন থেকে একটা তেল চক্করের গল্প আসছে, এর আগেও ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটা এত বৃহৎ জায়গা, গঙ্গাটা ভীষণ একটা জায়গা, সবাই চেষ্টা তো চলে না যে এরকম তেল বার করা, কারণ এদের তেল নিয়ে বিভিন্ন রকমের কাজ হয়। এক হচ্ছে এদের তেল বার করে কেউ ওই ব্যথা যন্ত্রণার জন্য ইউজ করে, তো কেউ সবথেকে বেশি ইউজ করা হয় এদেরকে মাছ ধরার জন্য। বাঁচা মাছ বলে যে মাছগুলো পাওয়া যায়, সেই মাছগুলো জেনারেলি এদের স্পেশাল খাবার। তো এই দুর্গন্ধ পেলেই ওই মাছগুলো অ্যাট্রাকশন হয়। তো এদের তেলটা এরকম একটু ছুঁড়ে দিলেই বহু দূর দূর থেকে মাছেরা চলে আসে। আপনারা বিভিন্ন জায়গায় ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন যে খুব মানে দামি মাছ। বাঁচা মাছ হচ্ছে দামি মাছ নয়, একটা একশিরওয়ালা মাছ, আর ওইটা লোকেরা কাঁটা কম বলে ওইটাকে বেশি দামি হিসেবে প্রাধান্য দেয়, কিন্তু দামি বলতে সেরকম কিছু নয়। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে বাঁচা মাছ বা ঘাওড়া মাছ হচ্ছে গঙ্গার মেথর মাছ। এরা হচ্ছে গঙ্গার। এক বছরে কতগুলো ডলফিন মৃত উদ্ধার হলো? এক বছরের মধ্যে আপনারাও তো ভালো করে জানবেন যে কতটা উদ্ধার হয়েছে।